দ্বিতীয় দফা নির্বাচনের আগেও রাস্তায় রয়েছে বাংলা পক্ষ এবং দেখা যাচ্ছে বরাবর এসআইআর নিয়ে তারা কিন্তু প্রতিবাদ এবং মানুষকে সচেতন করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বটতলা শ্রীরামপুর, সেখানেও পথসভা হচ্ছে এবং সেখানে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। গর্গবাবু, এই যে প্রতিবাদ লাগাতার করে আসছেন প্রায় 5-6 মাস ধরে, কি এখনো পর্যন্ত কি বুঝলেন মানুষ কতটা সচেতন হয়েছে এবং যে হারে নাম বাদ গেছে প্রায় 90 লক্ষ, কি বলবেন আজকে বটতলাতে এসে? প্রথম কথা, বাংলা ও বাঙালির একটা অস্তিত্বের ভোট এবং আমরা দেখেছি প্রায় 8 কোটি বাঙালি, যার মধ্যে 64% হিন্দু বাঙালি, 34% মুসলমান বাঙালি, তাদের সেই বাঙালি নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলার মাটিতে বহিরাগতদের আস্ফালন এবং দাপাদাপি শুরু হয়ে গেছে এবং লক্ষ লক্ষ বন্দুকধারী তাদের নল বাঙালির দিকে তাক করা আছে। এই অবস্থায় এই সময় দাঁড়িয়ে বাঙালিকে স্পষ্ট কথা আমরা বাংলা পক্ষ তরফ থেকে বলতে চাই, এক, বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে বর্জন করুন, সিপিএমকে ভোট দিন যদি চান, যদি সিপিএম পছন্দ না হয় তৃণমূলকে ভোট দিন, তৃণমূল পছন্দ না হলে সিপিএমকে ভোট দিন। ভোট এই বাংলার মাটিতে বাঙালির সুখ দুঃখ ওঠা পড়ার সঙ্গে চিরাচরিতভাবে জড়িত যে দলগুলি, তার মধ্যে ভোট রাখুন, এটা 1 নম্বর কথা। আর যদি মনে হয় বিশেষ করে বিজেপির কথা বলছেন কেন, তাহলে আরেকটা ফর্মুলা বলে দিই। আপনার এলাকার চারদিকে দেখুন, আপনি যদি শহরাঞ্চল বা শিল্পাঞ্চলে থাকুন, আপনার এলাকার চারদিকে দেখুন, ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে যারা উড়ে এসে জুড়ে বসে গেছে, সংখ্যা বৃদ্ধি করেছে, দাপট বাড়িয়েছে, তাদের অধিকাংশ যেদিকে ভোট দিচ্ছে তার উল্টো দিকে ভোট দিন, স্পষ্ট কথা। এবার আমি দলের নামও বলছি না, আপনি বুঝে নিন, আপনি যে এলাকায় বুঝে নিন, এই যে যার ফলে এলাকায় বাঙালি কমে যাচ্ছে, যার ফলে এলাকায় বাঙালি মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা যেদিকে ভোট দিচ্ছে আপনি তার উল্টো দিকে ভোট দেবেন। আপনি যদি এই এলাকাকে, যদি ইউপি, বিহার, ঝাড়খণ্ডের থেকে যারা উড়ে এসে জুড়ে বসেছে, তারা যেদিকে ভোট দিচ্ছে, কেন ভোট দিচ্ছে? তাদের স্বার্থ রক্ষিত হবে। এবার পশ্চিমবঙ্গে ইউপি, বিহার, ঝাড়খণ্ডের মানুষ তাদের স্বার্থ আরো বেশি বেশি রক্ষা পাবে। আপনি কি সেদিকে ভোট দিতে চান নাকি তার উল্টো দিকে ভোট দিতে চান, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। বাংলা পক্ষ তরফ থেকে আমরা বলছি তার উল্টো দিকে ভোট দিন। প্রধানমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, যাদবপুর নিয়ে যে মন্তব্য উনি করেছেন সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতে যতগুলো রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। গুজরাট সরকার পরিচালিত কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটা যাদবপুরের র্যাঙ্কিংয়ের কাছাকাছি। আমরা দেখুন, গুজরাটিরা একটি বিশ্ববিদ্যালয় নিয়ে কি বলছে, যার নিজের ডিগ্রি টিগ্রি নেই, এটা আমাদের রুচির তলায়, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গে যারা বাঙালি, তারা শিক্ষিত হোক বা নানা কারণে শিক্ষার সুযোগ পায়নি, কিন্তু শিক্ষা সম্বন্ধে যাদের অনুরাগ রয়েছে, তারা অন্তত বুঝবেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর এই আঘাত শুধু একটা বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করার চেষ্টা নয়, এটা বাঙালির নবজাগরণ, বাঙালির মুক্ত চিন্তা, ঠিক আছে, বাঙালির যে লিঙ্গ সাম্য, সব আমাদের এখানে আমাদের মতো করে আমরা একটি উৎকর্ষ স্থান তৈরি করেছি, সেটিকেও ধ্বংস করার চেষ্টা বিশ্বভারতীটা ধ্বংস করে দিয়েছে। এখন যাদবপুরের দিকে চোখ পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং আজকে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী তিনি এসে বাংলার মাটিতে এগুলো বলছেন। আমরা একটা কথাই বলতে চাই লাস্টে, আচ্ছা, গুজরাটের কোন একটি বিশ্ববিদ্যালয়, সেটা সম্বন্ধে এরকম একটা মন্তব্য যদি তারা বাঙালি গুজরাটে গিয়ে করতো, ওই বাঙালিটার কি হাল করতো গুজরাটিরা? আমরা সভ্য ভদ্র বলে বাঙালিকে বলছি না যে নরেন্দ্র মোদীর সেই হাল করতে। এসছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ঠিক আছে, 5 স্টারে থাকছেন, হাওয়া খাচ্ছেন গঙ্গায়, ঠিক আছে, ফটো ছবি তুলুক, এখন তো ফোন টোন সব অ্যাভেলেবেল সকলের কাছে, ঠিক আছে, ব্যাস, ঠিক আছে। শিক্ষা দীক্ষা নিয়ে আপনি কেন কথা বলছেন, কি দরকার এগুলো? ঠিক আছে, শিক্ষা দীক্ষা, আপনি আপনার শিক্ষা নিয়ে কথা একবার তো আমরা তো জিজ্ঞেস করি না, আমরা তো আপনাকে লজ্জা দিই না। এই যে আপনারা ডিগ্রি জাল, সেটা আপনার যে ডিগ্রিগুলো, আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু কথা বলি না। আপনি কেন এগুলো নিয়ে কেন আপনার দরকার, তাই না? আপনি যেগুলো নিয়ে বিশেষজ্ঞ, সেগুলো নিয়ে কথা বলুন। নালা থেকে গ্যাস বেরিয়ে কি করে চা হয়, এগুলো নিয়ে কথা বলুন। আপনি এগুলো এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোনটিক্স, এগুলো নিয়ে তো আপনার কথা না।
এই যে আপনি যখন বললেন যে এই যে কথাটা বললাম যে যে ব্যাপারগুলো, ঠিক আছে, ওনার তো এগুলো তো চোদনা দিলে এগুলো নামও বলতে পারবেন না এই জিনিসগুলো, উনি এসব নিয়ে খেলেন। দেখা যাচ্ছে এখন আপনারা বারবার অভিযোগ করেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ করে দেবে, এখন দেখে যে বিজেপি প্রার্থীরা মাছ নিয়ে প্রচার করছে, বলছে এটা তারা হতে দেবে না, তারা বাঙালির এই যে মাছ মাংস সেটা বজায় রাখবে। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষের উপর আক্রমণ চালিয়েছে। বিজেপি এখানে এলে মাছ মাংস বন্ধ করে দেবে সব পরের কথা। এই ধরনের আপনারা যখন আপনারা এই কথাগুলো বলেন, আপনারা যেন তৃণমূল, সিপিএম, বিজেপি এগুলোকে এক কাতারে দিয়ে ফেলেন, ঠিক আছে? আপনি বলছেন যে মানে এই প্রশ্নটা আমি ধরুন 200 বছর আগে করতেন যদি একটা সাংবাদিক থাকতো, আপনারা অভিযোগ করছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলে বাংলা থেকে অনেক লুট হয়ে যাবে, আপনি কি বলবেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দাঁড়িয়ে আছে তার দিকে লাঠি সোঁটা নিয়ে আপনার ছুটে যাওয়া উচিত। দেখি অভিযোগ টভিযোগ এইভাবে জিনিসগুলো করার জিনিস নয়, ঠিক আছে? স্পষ্ট কথা, বাঙালির নিজের জাতিসত্তা বাঁচাতে হবে। বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে একটি ভোটও নয়। অবশ্যই সেখানে কিছু লোক ভোট দেবেন, এটা তো কেউ অস্বীকার করে না, কিন্তু বাঙালি জাতির মধ্যে জাতিদ্রোহী অংশ যেন বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ না করে, এটাই হচ্ছে কথা। এতক্ষণ আমরা কথা বলছিলাম গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি যেটা স্পষ্ট বললেন যে বিজেপিকে কিন্তু একটুও ভোট নয় এই দ্বিতীয় দফা ভোটে, কারণ প্রথম দফা ভোট অলরেডি হয়ে গিয়েছে এবং সেখানে আজকে এই পথসভার মধ্য দিয়ে এভাবেই তারা প্রতিবাদ করছেন। এবং তার পাশাপাশি তিনি যেমনটা বলছেন, যেহেতু এই বাঙালি জাতির শত্রু বিজেপি এমনটাই তারা মনে করেন এবং সেই কারণেই তারা আহ্বান করছেন যে ভোট কিন্তু বিজেপিকে একটুও দেওয়া যাবে না, এমনটাই আজকে গর্গ চট্টোপাধ্যায় তিনি বলছেন। এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।